হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। আজ আমি জামাই ষষ্ঠী স্পেশাল একটা কুইক ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। লিচি পুডিং। অনেক রকম পুডিং তো আমরা খেয়ে থাকি, আজ এই পুডিংটা আমি বানিয়ে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমি এক ছড়া লিচু নিয়ে নিয়েছি, লিচু ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবকটার খোসা ছাড়িয়ে নিয়ে এবার আমি দানাগুলো বাদ দেব। এভাবে দানাগুলো বাদ দিয়ে নিতে হবে। সবকটা লিচুর দানা বের করে নিয়েছি। এবার আমি লিচুগুলো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। তারপর আমি এর জুসটা বের করে নেব, ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। চামচের সাহায্যে জুসটা বের করে নিচ্ছি। মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে ছেঁকে দিচ্ছি। ছেঁকে দিয়েছি, ছিবড়াগুলো ফেলে দিলাম। লিচু জুস রেডি। এবার আমি 3টে অ্যালুমিনিয়ামের মোল্ড নিয়ে নিয়েছি, একটু ঘি লাগিয়ে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 চা চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু আগর আগর পাউডার ইউজ করছি না বা জিলেটিন ইউজ করছি না, তাই এখানে 4 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ঘন ঘোল তৈরি করব। একটু যেন লাম্পস না থাকে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 3/4 গ্লাস দুধ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে তারপর আমি লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে চিনিটা গলে যেতে দিচ্ছি। চিনিটা গলে গেছে। এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে ফুটে ওঠে। দুধটা ফুটে উঠেছে। এবার আমি কিন্তু আঁচটা বন্ধ করে দেব। দিয়ে এতে আমি ঢেলে দিচ্ছি লিচি জুসটা। লিচুর জুসটা ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে, আঁচটা কিন্তু এখনো আমি অন করিনি, ওভেনটা এখনো আমি জ্বালাইনি। আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ার। আর একটু গুলে নিলাম, কেননা কর্নফ্লাওয়ারটা তো নিচে বসে যায়, তার জন্য একটু গুলে নিতে হবে। আবার নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার উনুনটা জ্বালিয়ে দেবো। উনুনটা জ্বালিয়ে দিয়ে অনবরত নাড়তে নাড়তে ঘন করতে হবে। অনবরত নাড়তে হবে, না হলে লাম্পস পড়ে যাবে। এভাবে অনবরত নাড়তে নাড়তে আমি ঘন করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এই কাজটা করার সময় অন্যদিকে আর মন দেওয়া যাবে না, অনবরত এটা নাড়তে হবে। দেখুন ঘন হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি অ্যালুমিনিয়ামের মোল্ডগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর আমি মোল্ডগুলো একটু ট্যাপ করে নিচ্ছি। তারপর ঠান্ডা হতে দিচ্ছি। রুম টেম্পারেচারে এলে পরে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এগুলো ঢেকে দেব। সব কটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি।
দেখুন সেট অলরেডি হয়ে গেছে। যেহেতু ঠান্ডা করে পরিবেশন করব তাই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিলাম। এবার আমি যে সাইডগুলো একটু প্রেস করব। তারপর প্লেটের মধ্যে ডিমোল্ড করে নেব। সবকটা এভাবে আমি ডিমোল্ড করে নিচ্ছি। সাইডটা একটু প্রেস করতে হবে যাতে উঠে আসে মোল্ডটার থেকে। সবকটা আমার ডিমোল্ড করা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে লিচি পুডিং। আমি একটু পেস্তা কুচি আর রেড বেরি দিয়ে গার্নিশ করে দিলাম। আশা করি ভালো লেগেছে। দেখুন আমি কেটে দেখাচ্ছি কত স্মুথ আর সফট হয়েছে। আশা করি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। নমস্কার।